ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখতে পাচ্ছ সকাল সকাল ইভা রুটি বানাচ্ছে এখন। আর এদিকে দেখো আমি বানিয়ে নিয়েছি এই যে 2টা রুটি, শুধুমাত্র ওর জন্য বানাচ্ছি। আর এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, কারণ ওর জ্বর, শরীর ভালো না, সে কারণেই। আর এদিকে তেল দিয়ে ভাজছি, যদি খায় সে কারণেই, কারণ একদম রুচি নেই, মুখে খেতে পারছে না, সে কারণেই তেল দিয়ে ভেজে নিলাম। আর এই দুটো তো তেল দিয়ে ভেজে নেব। ফ্রেন্ডস, ইবা বললো পরোটা খাবে, এখন বলছে পরোটা খাবে না। দেখো কেমন দুষ্টুমি। খাও, পরোটা খাও, ভালো লাগে তো। ফ্রেন্ডস, এই যে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর এই যে ভাত, বাসি ভাত রয়েছে, সে কারণে ভাত অল্প বসিয়ে দিলাম। আর এদিকে এগুলো কিসের গুঁড়ো তোমরা বলো? এই যে এগুলো 12 মশলা গুঁড়ো করলাম, কারণ এইভাবে ডালের মধ্যে 12 মশলা খেতে চায় না, সে কারণে রোদ্রে দিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। কি খাবে না? ফ্রেন্ডস, হয়ে গেছে পরোটা, এটা লম্বা পরোটা হয়ে গেছে। আর এদিকে এই যে কাঁঠালের বীজ এখন ভাজা করে নেব। আর বেশি কিছু রান্না করব না, এবার শরীর ভালো না, সে কারণেই। চলো ফ্রেন্ডস, তাহলে দেখতে থাকো ব্লগটা। ফ্রেন্ডস, প্ল্যানিং করে কোনো কিছুই করা যায় না। প্ল্যানিং করে আগের থেকে ভেবে চিনতে যদি রাখো, তাহলে সেই অনুযায়ী কোনো কিছু হয় না। আমি অনেকবার ট্রাই করেছি, করার চেষ্টাও করেছি। আর শরীর খারাপ তো বলে কয়ে আসে না, তোমরা অবশ্যই জানো। আমার লাইফে আমি দেখেছি, যেটাই প্ল্যানিং করার চেষ্টা করি সেদিন হয় না। হুট করে যদি কোনো কিছু করার চেষ্টা করি, সেটাই হয়ে যায়। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমি পুজো দিচ্ছি। বৃহস্পতিবারের পুজো কিভাবে আমি করি সেটাই তোমাদের মাঝে তুলে ধরলাম। আর এবার শরীরটা ভালো নেই, সকাল থেকে কি করলাম সেটা তোমরা অবশ্যই দেখলে। আর আজকে শাড়ি টাড়ি কিছুই পরিনি, কারণ তাড়াতাড়ি করে কাজ শেষ করতে হবে আমার, সে কারণেই শর্টকাট আমি পুজোটা সেরে নিয়েছি, সেটাই তোমাদের সাথে একটুখানি তুলে ধরেছি। ফ্রেন্ডস, এবার জ্বর যখন থেকে হয়েছে শুরু, তখন থেকে আমি ইউটিউবে একদমই সময় দিতে পারিনি। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। বাংলাদেশে দেখেছিলাম আপুদের অনেকেরই মোবাইলে নেটওয়ার্ক ছিল না, সেই কথাটা শুনে ভীষণ খারাপ লেগেছে। আর অনেক মানুষ হয়তো মারা গেছে বা আহত হয়েছে, সেগুলোও শুনে ভীষণ খারাপ লেগেছে। আমার মনটা অনেকটাই ভারাক্রান্ত হয়ে গেছে। মাঝে মাঝে যখন টাইম পেয়েছি অবশ্যই তোমাদের দেখে নিয়েছি, তোমাদের ব্লগে অনেকেরই দেখে খুব খারাপ লেগেছে। অনেক কয়েকদিন নেটওয়ার্ক প্রবলেমের পরে নেটওয়ার্ক এসেছে, সেটাও শুনে অবশ্যই খারাপ লেগেছে। এখন নর্মাল হয়েছে, সেই কথাটা শুনে অনেকটা ভালো হয়ে গেছে, মনটা আমার। অনেকেরই ব্লগ দেখে নিয়েছি। আর বেশি কিছু করছি না, পুজোর সামান্য আয়োজন করে পুজোটা দিচ্ছি। শাড়িটারি কিছুই পরিনি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার জ্বর, সেই কারণে যত তাড়াতাড়ি করা সম্ভব সেই তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমি। আর অবশ্যই তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, অবশ্যই আশা করি। লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবে তোমরা ব্লগটা। ছোঁয়াতে একটু দাঁড়ানো, চোখেতে ফিরে তাকানো, এক পলকের
সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে, জানি না তা জানি না। একটু দাঁড়ানো, চোখেতে ফিরে তাকানো। একটু দাঁড়ানো, চোখে ফিরে তাকানো। এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে, জানি না তা জানি না, জানি না তা জানি না। বারো বিষয় এখন দাঁড়িয়ে আছি আমরা। এবার বাবা পাপড়িটা টানতে গেল। বারো বিষয় কামাখ্যা করে গেছিলাম, ওখানে এখন ডাক্তার চলে এসেছে বারো বিষয়, সে কারণে লেট হলো। এখন বসে আছি, পাপড়ি চাট খাবো। আমি খাবো। সন্ধেবেলার বারো বিষয়টা তোমরা দেখো।